এই চোখের জল, এই আকুতি এক ছেলেহারা মায়ের। ভাষার ভিন্নতা সত্ত্বেও যা স্পর্শ করেছে জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে উপস্থিত সবার হৃদয়। ১৯ সেপ্টেম্বর পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সংঘর্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের সামনে মৃত্যু হয় রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা নামে ২ তরুণের। সেনা সদস্যের গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই হত্যার বিচার দাবিতে ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলার শিকার ব্যক্তি ও তাদের স্বজনরা। অনুষ্ঠান তমত তিনি সারিনজরা বিনি অনুষ্ঠান আংসি অনুষ্ঠান ইয়াকারে জামফায়া নংদাই সুজ বিচার নাইনি বাগয়া আংসি অনুষ্ঠান নাই নংনো ইদাই অনুরোধ খালাইয়া সে বিচার সুস্থভাবে অংফ আনি কংনা ইরা সাইখানারা। আমার ছেলে কি কি অন্যায় করেছে সেনাবাহিনী সাথে যে গুলি করছে, গুলি করার পরও বেঁচে আছে। একটু ওদের যে তার বন্ধু বান্ধব আছে ওদেরকে বলছে একটু আমাকে নিয়ে যাও। সেনাবাহিনীরা তখন আমার ছেলেকে ধরে বন্দুক দিয়ে মেরে ফেলেছে। ওর সামনে কি দোষ করছিল আমার ছেলে। আমাদের খবর দেওয়া হয়েছে যে আমাদের দোকানপাট একটু নিরাপত্তার জন্য আমাদের একটু হেল্প করেন। অনেকগুলো আইসি আমরা বাপ ভাই বোন মিলেমিশে ওদেরকে বাঁচাবার জন্য, কিন্তু সেনাবাহিনীরা সেখানে ছিল। ওরা রক্ষা না করে কি করছে, লাঠি দিয়ে পিটাইছে আর গুলি করছে, মারধর করছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে পার্বত্য চট্টগ্রামে উত্তেজনার তদন্তে এরই মধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। তবে তাতে আস্থা নেই জানিয়ে সরকারের কাছে ৫ দাবি পেশ করেছেন হামলার শিকার ব্যক্তি ও তাদের স্বজনরা। নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে খাগড়াছড়ির দীঘিনালা, স্বনির্ভর এলাকায় এবং রাঙ্গামাটিতে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক সহিংসতার হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জানমালের ক্ষয়ক্ষতি নির্ণয়পূর্বক উক্ত তদন্ত কমিটির সুপারিশ ও নির্দেশনা মোতাবেক নিহত আহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। অতি দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। হাসিনা সরকারের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং প্রচলিত ও সেনা আইনে বিচার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সেনা শাসন ও সেতালারদের প্রত্যাহার করতে হবে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সব অভিযোগের সুস্পষ্ট তদন্ত এবং সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান বিশিষ্টজনরা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যারা দায়ী ওনার অভিযোগ তুলেছেন এটা তদন্ত করতে হবে। তিনি যিনিই হোক, সেনাবাহিনীর কর্মকর্তা হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, তার বিচার করতে হবে। বাঙালিরা যারা থাকে তাদের বিচার করতে হবে। যেহেতু ইউএন হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেটই আছে যে তারা এই ধরনের ঘটনাগুলোতে কেউ যদি দাবি নাও করেন, নিজেদের উদ্যোগেই আসলে ওনারা এসে তদন্ত করার এখতিয়ার রাখেন। যেহেতু আমরা সিগনেটারি রাষ্ট্র হিসেবে সেখানে আমরা সই করেছি এই জাতিসংঘের চুক্তিতে। ১৯৫২ সনের যে সেনা আইন, সেনাদের জন্য যে মূল আইন, সেই আইনের মধ্যেও কিন্তু এগুলো অপরাধ হিসেবে সংজ্ঞায়িত আছে। ফলে এটা সেনাবাহিনীর নিজেদের উদ্যোগেও এই বিচারগুলো হতে পারে, কিংবা যেহেতু সিভিলিয়ানকে হত্যা করার ঘটনা এখানে ঘটেছে, সেটা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি আইনের অপরাধ হিসেবেই ধর্তব্য এবং সেই হিসেবে সিভিলিয়ান কোর্টেও তাদের বিচার হওয়ার সুযোগ রয়েছে। ফলে ওনারা দুটোই চাইছেন, যেটাই হোক সেটার হয়তো একটা প্রসেসের মধ্য দিয়ে যাবে। ফৌজদারি বিচার আসলে দুটো ফোরামে একসাথে হয় না, যখন একটা যেটাই হয় ওনারা সেটা হয়তো মেনে নেবেন।